উপস্থিত দর্শক মহাজন, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, পঞ্চ উপাসক বৃন্দ, আপনাদের সকলের শ্রীকমলে আমার শতকোটি প্রণিপাত। আলোচনান্তে ভাগবত পাঠান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনীয়। তো আমরা শ্রীযুক্ত বিনয়বাবুর কন্যা শ্রী বন্যা রানীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ উপলক্ষে আজকের এই গীতা এবং ভাগবত যজ্ঞে আমরা একটু ভাগবত পাঠ করব। তো আমরা জানি যে আমাদের চারটে যুগ, সনাতন ধর্মে চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো বর্তমানে আমরা যে যুগে মানুষ বা আমরা যে যুগে বসবাস করছি এই যুগটা হচ্ছে কলিযুগ। তো ভাগবত থেকে কলিযুগের ধর্ম কি এই ব্যাপারে আমি একটু আলোকপাত করব, ভাগবত থেকে সরাসরি আপনাদেরকে শোনাবো। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। জয় জয় ভাগবত প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী সুক উবাচ, সুক অর্থাৎ এখানে সংক্ষেপে বলছে সুক উবাচ অর্থাৎ সুকদেব। কেন? আমরা জানি যে রাজা পরীক্ষিত যখন অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, কলির প্রাতকালে রাজা ছিলেন। একটা যুগের তিনটে অংশ থাকে, একটা প্রাতকাল, একটা সায়াহ্ন, সন্ধ্যা, আর একটা মাঝখানে। তো রাজা পরীক্ষিত কিন্তু কলিযুগে রাজা ছিলেন, প্রাতকালে রাজা, অর্থাৎ কলি চলে এসেছে এমন সময় রাজা পরীক্ষিত ছিলেন, রাজা ছিলেন। তো তিনি একদিন বনে শিকার করতে গিয়ে গলে তিনি মৃত সর্প পরিয়ে দিয়েছিলেন। এটা দেখার পরে তার পুত্র অর্থাৎ মুনির পুত্র তাকে অভিশাপ দেয় যে তুমি যে সর্প আমার পিতার গলায় পরিয়ে দিয়েছ, এই সর্প দ্বারা তথা তক্ষক দ্বারা সপ্ত দিনে তোমার মৃত্যু হবে, মানে দংশনের দ্বারা মৃত্যু হবে। মানুষকে যখন এরকম কেউ অভিশাপ দেয়, ওই মানুষটা আসলে স্থির না থাকারই কথা। এখন তো মানুষ অভিশাপ দেয়, মানুষ কোনো মালুম করে না। এটা বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে। এবার আর মালুম না করারই কথা। বর্তমানে মানুষের তো মনুষ্যত্ব নাই, মানুষের যে মনুষ্য ধর্ম নাই, মানুষের প্রকৃতপক্ষে তারা যে মানুষ সনাতনী সেটা তো নাই। তাহলে কি করে তাদের মুখের বাণীটা ফলে যাবে? আগে কিন্তু অভিশাপটা এমন একটা জিনিস ছিল, এটাকে অনেকে ভয় করতে, যে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিবে না, এমন কাজ করা যাবে না যে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবে, আমার বড় ভাই বা পাড়া প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ অভিশাপ দেবে, এই ধরনের কাজ কিন্তু আগে করতো না, এখন অহরহ হয়ে যাচ্ছে। তো এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তথা সর্পদংশন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এইটার জন্যই রাজা পরীক্ষিত এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তিনি মনস্থির করলেন যে এই ভারতবর্ষে যিনি জ্ঞান প্রজ্বলিত করেছেন সেই ব্যাসদেবের কাছে আমি যাব। তিনি তো সমস্ত শাস্ত্রের প্রবক্তা, এটার থেকে কিভাবে আমি মুক্তি পাব? এখন তো সর্পের ভয়ে আমরা বিশ্বহারা গান করি, তাই না? আর রাজা পরীক্ষিত সর্পের ভয়ে চলে গেলেন কোথায়? ব্যাসদেবের কাছে। আর এখন যদি সর্পের ভয় হয়, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, মনে মনে স্থির করেই ফেলাইছে 14 দিন ব্যাপী বিশ্বহারা গান করা। টাকা খরচ হবে, ধরেন যে 1,500,000, 7 দিন যদি হয় 5-7 35,000। এইভাবে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো রাজা পরীক্ষিত কী করলো, যে এটার জন্য আমাকে ব্যাসদেবের কাছে যাইতে হবে। তো ঠিক আমরা যারা সনাতনী, আমরা যারা পঞ্চ উপাসক বিন্দু রয়েছি, কেউ শৈব, কেউ শাক্ত, কেউ গানপত্র, কেউ বৈষ্ণব, কেউ সৌর, তো এই পঞ্চ উপাসক বৃন্দের করণীয় কি?
যখন কোনো অভিশাপ প্রাপ্ত হবে, যখন কোনো নিত্য নৈমিত্তিক কর্ম করার মনোবাসনা হবে, আমার মেয়ে পরীক্ষা দিবে যাতে গীতা ভাগবত সাধুসঙ্গ 10-5 খাওয়ার পরে আমার মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, নাকি? এই জন্য যারা এখানে আসবে তাদেরও উচিত খালি খিচুড়ি খেয়ে যাওয়া না, মেয়েটার জন্য কিছু করা, তাকে আশীর্বাদ করা, মনে মনে তার জন্য কামনা করা, এটা কিন্তু আমাদের উচিত। যে বর্তমানে যে নামযজ্ঞ আছে, খালি যায় আর এক দেখে আর একান্দি হরিনাম শুনে ওকান্দি বাকিদি বাড়ি চলে আসে, তো এই ধরনের কাজ করা যাবে না। এই জন্য গীতায় বলেছে যে তদ্বিধি পুনিপাতন পরিপ্রশ্ন সেবায় উপেদেক্ষান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শী। এটা শুধু রাজা পরীক্ষিতের জন্য না, আমাদের সকলের জন্য। আমি জানি না, আমার জ্ঞানীর কাছে যাইতে হবে, আমি জানি না, শাস্ত্রবিদের কাছে যাইতে হবে। এটা গীতায় নির্দেশ করছে যে তার কাছ থেকে আমাকে পরামর্শটা নিতে হবে। তো রাজা পরীক্ষিত ব্যাসদেবের কাছে গেলেন, যে দণ্ডবত প্রণাম করে বললেন যে আমি এই অভিশাপে অভিশপ্ত। হে ব্যাসদেব, তুমি তো ভারতের জ্ঞানের আলো প্রস্ফুটিত করেছো, সমস্ত শাস্ত্রের প্রবক্তা, আমি কি করিলে এই অভিশাপ থেকে মুক্তি পাব? তখন তিনি বললেন যে তুমি যাও, 7 দিবসব্যাপী ভাগবত শ্রবণ করো। কি নির্দেশ দিল? 7 দিবসব্যাপী ভাগবত শ্রবণ করো। যে কিভাবে করব, কে করাবে? যে তুমি গঙ্গার তীরে মঞ্চ সাজাও, গঙ্গার দক্ষিণ তীরে মঞ্চ সাজাও, সেখানে 7 দিবসব্যাপী 7 দিনব্যাপী ভাগবত তুমি শুনবে, আর পাঠ করবে আমার পুত্র সুখদেব। কথা না, আপনি পাঠ করেন, কারণ সুখদেব তো ছেলে মানুষ, আপনি তার বাবা, কারণ আপনি না গিয়ে আপনার ছেলেকে পাঠাবেন কেন? তা আপনি পাঠ করেন। কথা না, আমার দ্বারা ভাগবত পাঠ হবে না। অথচ পুরাণের প্রবক্তা উনি, কথা আমার দ্বারা ভাগবত পাঠ হবে না, এটা তোমাকে সুখদেবের কাছে শুনতে হবে। যে কেন? যে তুমি জানো না, আমি এখনো কামনা বাসনা জড়িত, আর মমপুত্র সুখদেব কামনা বাসনাহীন, তার মধ্যে কোনো কামনা বাসনা নাই। আর ভাগবত এমনই একটা শাস্ত্র, এটা যে পাঠ করবে, যে পাঠ করবে ওই ব্যক্তিকে ওই দিন নিরামিষ খাইতে হবে, যে শুনবে তেনাকেও নিরামিষ খাইতে হবে। এখন কথা হলো বিনয়বাবুর বাড়ির অনুষ্ঠান, আমরা তো সাধুসঙ্গ হুট করে আসছি, আমরা অনেকেই আমিষ খাচ্ছি, আপনাদের দোষ নেই। কিন্তু যে শুনবে মানে কি, ভাগবত আপনাদের শোনার জন্য আনে নাই, ভাগবত শুনবে বিনয়বাবু, ভাগবত শুনবে বিনয়বাবুর স্ত্রী, অর্থাৎ যে আয়োজন করছে। রাজা পরীক্ষিত একাই ভাগবত শুনবে, মানুষকে শোনার জন্য ডাকে নাই। আপনাদের ডাকছে হরিনাম সংকীর্তন করার জন্য, আপনারা হরিনাম সংকীর্তন করবেন। এখন যেহেতু ভাগবত আসর পাঠ করলে আমাদেরকে শুনতে হবে, তাহলে আপনাদের দোষ নাই, আপনারা যা খেয়ে আসছেন, ঠিক আছে। কিন্তু যে আয়োজন করছে, ভাগবত যজ্ঞ আয়োজন করলে তাকে নিরামিষ খেয়ে ভাগবত পাঠ শুনতে হবে, এবং যে পাঠ করবে তাকেও নিরামিষ খেয়ে আসে পাঠ করতে হবে। এমন কাজ করেন না ভাগবত বাড়ির সাজেয়া পরে আবার মাছ মাংস হচ্ছে সাধুর ঘরে ভাত খায়, বা মাছ মাংস খেয়ে আসছে সাধুর ঘর, আসিয়া ভাগবত শোনাচ্ছে, ধর্মকথা শোনাচ্ছে। এই কাজগুলা যদি কেউ করে তার প্রতিবাদ করবে। কে মেলাবার বুঝি না, বড় ভিটা বুঝি না, আমি কোনো জায়গা বুঝি না, যে করবে তার প্রতিবাদ করবে।